প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে নবম ও দশম শ্রেণীর গণিত বইয়ের ৩৫ নম্বর পৃষ্ঠার যে কাজ দেওয়া রয়েছে এই কাজটি সমাধান করব। তো এখানে দেখো, কাজে ক এবং খ দুটি অঙ্ক দেওয়া রয়েছে। এই অঙ্ক দুইটির ডোমেন ও রেঞ্জ নির্ণয় করতে হবে। তো শুরুতে আমরা ডোমেন ও রেঞ্জের বেসিক একটু ধারণা লাভ করি। কিভাবে আমরা ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করব সে কৌশলটা শিখে তারপর এই কাজটি সমাধান করব। তো এখানে দেখো, ডোমেন ও রেঞ্জ কোনো অনন্বয়ের ক্রমজোড়গুলোর প্রথম উপাদানসমূহের সেটকে এর ডোমেন এবং দ্বিতীয় উপাদানসমূহের সেটকে এর রেঞ্জ বলা হয়। তার মানে কোনো অনন্বয়ের ক্রমজোড়গুলোর প্রথম উপাদানসমূহের সেটকে এর ডোমেন এবং দ্বিতীয় উপাদানসমূহের সেটকে এর রেঞ্জ বলা হয়। মনে করি এ সেট থেকে বি সেটে আর একটি অন্বয়, অর্থাৎ আর সাবসেট অফ এ ক্রস বি। আর এ অন্তর্ভুক্ত ক্রমজোড়গুলোর প্রথম উপাদানসমূহের সেট হবে আর এর ডোমেন এবং দ্বিতীয় উপাদানসমূহের সেট হবে আর এর রেঞ্জ। আর এর ডোমেনকে ডোম আর এবং রেঞ্জকে রেঞ্জ আর লিখে প্রকাশ করা হয়। উদাহরণ ২০ নম্বর উদাহরণটা লক্ষ্য করি, তাহলেই আমরা ডোমেন এবং রেঞ্জ কিভাবে নির্ণয় করব সেটা কিছুটা হলেও বুঝতে পারবো। তো এখানে দেখো, ২০ নম্বর উদাহরণে দেওয়া আছে অন্বয় এস ইকুয়াল 2,1 2,2 3,2 4,5, অর্থাৎ কয়েকটি ক্রমজোড় দেওয়া রয়েছে। অন্বয়টির ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো। তো শুরুতে আমরা যে অন্বয়টি দেওয়া আছে সেই অন্বয়টি দেওয়া আছে বলে আমরা এস ইকুয়াল এই ক্রমজোড়গুলো এখানে তুলে নিব। এরপর এস অন্বয়ের ক্রমজোড়গুলো, অর্থাৎ এই প্রত্যেকটা সেট যে উপাদান আছে এই সবগুলাই হচ্ছে আমাদের ক্রমজোড়। ক্রমজোড়ের প্রথম উপাদান হচ্ছে 2, দ্বিতীয় উপাদান হচ্ছে 1। আবার এই ক্রমজোড়ের প্রথম উপাদান 2, দ্বিতীয় উপাদান হচ্ছে 2। আবার পরবর্তী ক্রমজোড়ের প্রথম উপাদান 3, দ্বিতীয় উপাদান 2। এভাবে এই ক্রমজোড়ের প্রথম উপাদান 4 এবং দ্বিতীয় উপাদান 5। তাহলে এখানে লক্ষ্য করো, এস অন্বয়ের ক্রমজোড়গুলোর প্রথম উপাদান। তো প্রথম উপাদান কি কি আছে এখানে লক্ষ্য করো, 2 2 3 4, 2 2 3 4। এবং দ্বিতীয় উপাদানসমূহ, তো দ্বিতীয় উপাদানসমূহ কি কি আছে, 1 2 2 5, 1 2 2 5। আচ্ছা, তাহলে প্রথম উপাদান কি হবে? প্রথম উপাদান হচ্ছে ডোমেন। তাহলে ডোমেনকে আমরা সংক্ষেপে ডোম বলতে পারি। অতএব ডোম এস ইকুয়াল দুইটা 2 থেকে আমরা একটা 2 নিব, অর্থাৎ একই রকম সংখ্যা থাকলে একটা সংখ্যা নিলেই হবে 3 4, 2 3 4। এবং রেঞ্জ এস ইকুয়াল, তো দ্বিতীয় উপাদান হচ্ছে রেঞ্জ 1, দুইটা 2 থেকে একটা 2 আর এখানে 5, 1 2 5। তাহলে রেঞ্জ 1 2 5। তো এই গেল আমাদের 20 নাম্বার উদাহরণের সমাধান। তো চলো এবার 21 নাম্বার উদাহরণটি ভালো করে লক্ষ্য করি। 21 নাম্বারে দেওয়া রয়েছে এ সেটের উপাদান 0 1 2 3 এবং অন্বয় আর ইকুয়াল এক্স কমা ওয়াই, যেন এক্স এলিমেন্ট এ মানে এর সদস্য এক্স এবং ওয়াই এলিমেন্ট এ, অর্থাৎ এর সদস্য হচ্ছে ওয়াই, এবং ওয়াই ইকুয়াল এক্স প্লাস 1 হলে আর কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এবং ডোম আর ও রেঞ্জ আর নির্ণয় করো। তার মানে এখানে দেখো, এ সেটের একটি উপাদান দেওয়া রয়েছে আর এখানে একটি অন্বয় দেওয়া রয়েছে। অন্বয়টির এর উপাদান এক্স এবং এর উপাদান ওয়াই, এবং একটি শর্ত দেওয়া রয়েছে। শর্তটি হলো ওয়াই ইকুয়াল এক্স প্লাস 1 হলে আর কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করা লাগবে, মানে এই আর কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে।
এবং ডোম আর ও রেঞ্জ আর নির্ণয় করতে হবে। তো শুরুতে আমরা যে অন্বয়টি দেওয়া আছে সে অন্বয়টি দেওয়া আছে বলে আমরা তুলে নিব। তো দেখো এখানে আর অন্বয় সমান আমরা এই অন্বয়টি তুলে নিলাম। এরপর আর বর্ণিত শর্ত হতে পাই। তো আর বর্ণিত শর্ত বলতে এই যে ওয়াই ইকুয়াল কত আছে, এক্স প্লাস ওয়ান, ওয়াই ইকুয়াল এক্স প্লাস ওয়ান। এখন প্রত্যেক এক্স এলিমেন্ট এ, তার মানে এ এর যে উপাদান এক্স, তার মানে এর যে উপাদানগুলা থাকবে সেগুলা আমরা এক্স এর মান ধরব। এর জন্য ওয়াই ইকুয়াল এক্স প্লাস ওয়ান এর মান নির্ণয় করি। তার মানে এখানে এর যে উপাদানগুলো থাকবে সেগুলো হচ্ছে এক্স এর মান ধরব, ধরে আমরা এখানে ওয়াই এর মান বসাবো বা মান পাবো। তো দেখো এখানে এক্স থাকলো, এক্স এর মান আমরা কত ধরেছি, এক্স এর মান ধরবো হচ্ছে এ সেটে যে উপাদানগুলো রয়েছে, এ সেটে উপাদান রয়েছে 0 1 2 3। তো 0 1 2 3। তাহলে এখন ওয়াই এর মান কত পাই। তো দেখো এখানে ওয়াই সমান দেওয়া আছে, ওয়াই সমান দেওয়া আছে এক্স প্লাস ওয়ান, অর্থাৎ এক্স এর মান যদি 0 হয় তাহলে এখানে ওয়াই এর মান কত হবে। এক্স এর মান যদি 0 হয় তাহলে এখানে 1 আছে, 1 থাকবে, 1 আর 0 গুণ করলে, যোগ করলে আমরা পাবো হচ্ছে 1। তাহলে এখানে এক্স এর মান, ওয়াই এর মান পাবো কত, 1। এবার এক্স এর মান যদি 1 হয় তাহলে এই জায়গাতে দেখো এক্স এর জায়গায় আমরা বসাবো 1, 1 প্লাস 1, তাহলে পাবো 2 ওয়াই এর মান। এবার এক্স এর মান যদি 2 হয় তাহলে ওয়াই এর মান পাবো 3, মানে 2 আর 1 যোগ করতে হবে, তাহলে পাবো 3। আবার এক্স এর মান যদি 3 হয় তাহলে 1 আর 3 যোগ করলে আমরা পাবো কত, 4। এখন এখানে একটা বিষয় লক্ষ্য করতে হবে, সেটা হলো এ সেটের সর্বোচ্চ সদস্য বা সংখ্যা কত। তো এ সেটের সদস্য মানে 0 1 2 3। তো এখানে 0 1 2 3, তার মানে সর্বোচ্চ সংখ্যা হলো 3। তো 3 থেকে বড় কোনো সংখ্যা যদি আমরা ওয়াই এর মানের মধ্যে পাই তাহলে সেটা আমাদের কাছে গ্রহণযোগ্য হবে না। তো এখানে দেখো ওয়াই এর মান 4, তার মানে 3 এর চাইতে বড় হয়েছে। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে 4 এলিমেন্ট ডাজ নট এ, তার মানে এই 4 এর কোনো সদস্য নয়। তো সেটাই লেখা হয়েছে, যেহেতু 4 এলিমেন্ট ডাজ নট এ, তার মানে এর কোনো সদস্য নয় 4, কাজেই আমরা এই 4টা বাদ দিব। তো 4 যদি বাদ দিই তাহলে 4-এর সাথে উপরে যে লাইনটা থাকবে 3, এটাও বাদ যাবে। কাজেই 3, 4 এলিমেন্ট ডাজ নট আর, তার মানে আর অনন্বয়ের 3 এবং 4 কোনো সদস্য নয়। তো আর অনন্বয় সমান কি হবে, আর অনন্বয় সমান আমরা যে ক্রমজোড়গুলো পাবো সেগুলো হলো 0, 1। তো 0, 1, 2, 2, 1, 2, 1, 2, 2, 3, 2, 3। তার মানে উপরেরটা অর্থাৎ এক্স এর মান প্রথম অবস্থানে দিব, তারপর ওয়াই এর মান দ্বিতীয় অবস্থানে দিব। আবার এক্স এর মান প্রথম অবস্থানে আর ওয়াই এর মান দ্বিতীয় অবস্থানে, এক্স এর মান প্রথম অবস্থানে, ওয়াই এর মান দ্বিতীয় অবস্থানে। তো আর অনন্যয় এর আমরা কয়েকটি ক্রমজোড় বের করলাম। এখন এই ক্রমজোড়গুলোর প্রথম উপাদান কি কি আছে দেখো, 0 1 2, এগুলো হচ্ছে প্রথম উপাদান। তাহলে ডোম হবে কি, 0 1 2। তো ডোম আর ইকুয়াল 0 1 2। এবং রেঞ্জ, রেঞ্জ হচ্ছে ক্রমজোড়ের দ্বিতীয় উপাদান। তো দ্বিতীয় উপাদান কি কি আছে, এখানে 1 আছে, 2 আছে, 3 আছে। তাহলে রেঞ্জ আর সমান 1 2 3। তো এই হচ্ছে আমাদের 21 নম্বর উদাহরণের সমাধান। তো চলো এবার আমরা যে কাজটি দেওয়া আছে সেই কাজটি সমাধান করি। তো উপরের যে দুইটা উদাহরণ সমাধান করলাম, সেম একই নিয়মে আমরা এই উদাহরণগুলো সমাধান করার চেষ্টা করি। কাজ ক নাম্বার দিয়ে যে অন্যয় এর সমান যে ক্রমজোড়গুলো দেওয়া রয়েছে সেই ক্রমজোড়গুলো আমরা তুলে নিব। দেওয়া আছে এস
অন্যয় সমান -3,8 কমা এই যে ক্রমজোড়, এরপর -2,3 -1, 0, 0, -1, 1, 0, 1, 0, 2, 3, 2, 3। আচ্ছা, এস অন্যয়ের আমরা ক্রমজোড়গুলো তুলে নিলাম। এবার এস এর ক্রমজোড়গুলোর প্রথম উপাদানসমূহ। তো প্রথম উপাদানসমূহ কি কি আছে দেখো, -3, -2, -1, 0, 1, 2, -3, -2, -1, 0, 1, 2। দ্বিতীয় উপাদান সমূহ, এখানে এবং দিতে পারো। তো দ্বিতীয় উপাদান সমূহ কি কি আছে দেখো, তো দ্বিতীয় উপাদান হচ্ছে 8, 3, 0, -1, 0, 3, 8, 3, 0, -1, 0, 3। তো আচ্ছা, এখন আমরা ডোম নির্ণয় করব। এখানে কি নির্ণয় করতে বলছে, এস এর ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো। অতএব ডোমেন এস ইকুয়াল, তো প্রথম উপাদানসমূহ ডোমেন হয়। তো প্রথম উপাদানসমূহ কি কি পেলাম, -3, -2, -1, 0, 1, 2, -3, -2, -1, 0, 1, 2। রেঞ্জ এস ইকুয়াল, তো দ্বিতীয় উপাদানসমূহ রেঞ্জ হয়। তো দ্বিতীয় উপাদান কি কি আছে, 8, 3, এখানে একটা 0, এখানেও 0, একটা 0 নিলেই হবে, -1, এখানে দেখো 3 আছে, তো 3 এখানেও আছে, এখানেও আছে, তো একটা 3 নিয়েছি, আর নেওয়ার দরকার নাই। তো এই দুইটাই হচ্ছে আমাদের অ্যান্সার, ডোমেন এবং রেঞ্জ, দুইটা অ্যান্সার। তো এই গেল আমাদের ক নাম্বার প্রশ্নের সমাধান। তো চলো এবার খ নাম্বার প্রশ্নটি সমাধান করি। খ নাম্বারে দেওয়া আছে এস অন্যয় সমান এক্স, ওয়াই, যেন এক্স, ওয়াই এলিমেন্ট এ এবং ওয়াই -x ইকুয়াল 1, যেখানে এ ইকুয়াল -3, -2, -1, 0 হলে ডোম এস ও রেঞ্জ এস নির্ণয় করো। তো শুরুতে আমরা খ নাম্বার দিয়ে অন্যয় এস সমান যেই ক্রমজোড়গুলো দেওয়া রয়েছে বা যে অন্যয়টি দেওয়া আছে, সে অন্যয়টি আমরা কি করব, তুলে নিব। দেওয়া আছে এস অন্যয় ইকুয়াল, সেকেন্ড ব্র্যাকেট, এই অন্যয়টি এক্স, ওয়াই, যেন এক্স, ওয়াই এলিমেন্ট এ, তার মানে এর সদস্য ওয়াই এবং এক্স উভয়ে হচ্ছে এর সদস্য, এবং
এখানে একটি শর্ত দেওয়া রয়েছে, শর্তটি হলো y মাইনাস এক্স ইকুয়াল 1, y মাইনাস এক্স ইকুয়াল 1, যেখানে এ সেটের উপাদান দেওয়া রয়েছে এ সমান, তো এ সেটের উপাদান কি কি আছে, -3, -2, -1, 0। আচ্ছা, এবার এস বর্ণিত অন্বয়ে একটি শর্ত দেওয়া রয়েছে, শর্তটি হলো y মাইনাস এক্স ইকুয়াল 1। তাহলে এখানে আমরা বলতে পারি এস বর্ণিত শর্ত হতে পাই। তো এস বর্ণিত শর্তটা কি ছিল, y মাইনাস এক্স ইকুয়াল 1। তো সর্বদা আমরা ওয়াইকে সিঙ্গেল করব, অতএব y ইকুয়াল 1 আছে 1 থাকবে, আর মাইনাস এক্স পক্ষান্তর করলে প্লাস এক্স। এখন এক্সের বিভিন্ন মান নিয়ে, অর্থাৎ এক্সের মানের জায়গায় আমরা -3, -2, -1, 0 নিয়ে আমরা ওয়াই এর মান বের করব। তো এখানে আমরা ছক কয়টা করব লক্ষ্য করো, এখানে ছক করব হচ্ছে এ সেটের উপাদান যে কয়টা, এখানে 1, 2, 3, 4, তো 4টি আর একটা এক্সের জন্য আর ওয়াই এর জন্য, এই টোটাল 5টি আমরা ঘর করব, 1, 2, 3, 4, 5। তো আচ্ছা, এখন দেখো এখানে এ এর যে মান সেগুলো এক্স এর মান ধরতে হবে, তার মানে কি এখানে -3, এক্স এর মান -3 একবার ধরতে হবে, -2 ধরতে হবে, -1 ধরতে হবে, 0 ধরতে হবে। তাহলে এখানে শর্ত কি, শর্ত হচ্ছে y ইকুয়াল 1 প্লাস এক্স। তার মানে এখানে আমরা যদি মানটা এইভাবে ভাঙাই তাহলে কি পাবো লক্ষ্য করো, y ইকুয়াল 1 প্লাস এক্স, 1 আছে 1 থাকবে, প্লাস এক্স এর মান ধরতে হবে কত, -3 একবার ধরবো, তো -3। তাহলে এখানে 1 আর প্লাসে মাইনাসে গুণ করলে -3, -3 থেকে +1 বাদ দিলে -2 পাবো। তাহলে এখানে এক্স এর মান যখন -3 তখন ওয়াই এর মান -2। আবার এক্স এর মান যদি -2 হয় তাহলে কি হবে, তো দেখো এখানে 1 প্লাস এক্স এর মান হচ্ছে -2, তাহলে পাবো এখানে 1 প্লাসে মাইনাসে -2, তাহলে এখানে +1 পাবো। তো এখানে +1, সরি +1 না, -1 পাবো। এটা মাইনাস চিহ্নটা বড়, এই যে মাইনাসটা বড়, এখানে মাইনাসটা বড়, সেহেতু আমরা মাইনাস চিহ্ন পাবো। তাহলে এখানে -1। এবার y ইকুয়াল 1 থাকলো, প্লাস এক্স এর মান যদি মাইনাস কত হয়, 1 হয়, তো সেক্ষেত্রে কি হয় দেখো, -1। তাহলে এখানে 1 প্লাসে মাইনাসে -1, তো -1 আর +1 কাটা গেলে কত হয়, 0। তার মানে এক্স এর মান -1 হলে ওয়াই এর মান হবে 0। এবার এক্স এর মান যদি 0 হয় তাহলে দেখো এখানে যে এক্স এর জায়গায় 0 বসবে, 0-র সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে কত পাবো, 1 পাবো। এখন আমাদের লক্ষ্য করতে হবে যে এক্স এর যে একটা মান ব্যবহার করেছি সেই মানগুলো কিন্তু নিয়েছি আমরা এ সেট থেকে, অর্থাৎ এ সেটের সর্বোচ্চ মান কত, সর্বোচ্চ মান হলো 0, আর 0-র চাইতে যে -1টা ছোট, তার চাইতে ছোট হচ্ছে -2, তার চাইতে ছোট -3, এবং সব থেকে ছোট মান হচ্ছে -3, আর সব থেকে বড় মান হচ্ছে 0। তো এখানে আমরা যখন ওয়াই এর মানটা নিব বা ক্রমজোড়গুলো নিব তখন আমরা লক্ষ্য রাখব যে সব থেকে বড় মান 0, এই 0-র চাইতে বড় কোনো মান ওয়াই এর আছে কিনা, যদি থাকে তাহলে সেটা আমাদের কাছে গ্রহণযোগ্য হবে না। এর জন্য হবে না যে এই যে -3, -2, -1, 0 এটা হচ্ছে এ সেটের উপাদান, এই এ সেটের উপাদানের মধ্যে এই 1 অর্থাৎ এত বড় কোনো উপাদান নেই, সুতরাং আমাদের 0 এবং 1 দুটাই আমাদের নেওয়া যাবে না। তাহলে এখানে আমরা বলতে পারি যে সুতরাং 1 এলিমেন্ট নট এ, মানে 1 এর কোনো সদস্য নয়।
অতএব এস অনন্যয় সমান আমরা কি পাই? তো এস অনন্যয় সমান পাবো হচ্ছে -3, -2, -3, এরপর -2, -1, -2, -1, -1, -0, -1, 0। আর যেহেতু এখানে 1 হচ্ছে 0 চাইতে বড়, সেহেতু আমাদের এটা নেওয়া যাবে না, যেহেতু এটা এর কোনো সদস্য নয়, সুতরাং 0 নেওয়া যাবে না। তাহলে এটাই হচ্ছে আমাদের অন্যয় এস এর ক্রমজোড়। এখন এই ক্রমজোড় থেকে আমাদের বের করতে হবে কি? ডোম এস এবং রেঞ্জ এস। তো অতএব ডোম এস, তো ডোম কোনগুলো? তো প্রথম উপাদানগুলো অর্থাৎ ক্রমজোড়ের প্রথম উপাদানগুলো হচ্ছে ডোমেন। তো প্রথম উপাদান কি কি আছে দেখো, -3, -2, -1। তাহলে ডোমেন হবে -3, -2, -1। এটা হচ্ছে আমাদের ডোম। এবার আসি রেঞ্জে। রেঞ্জ এস ইকুয়াল, তো রেঞ্জ কোনগুলো হবে? রেঞ্জ হবে হচ্ছে ক্রমজোড়ের দ্বিতীয় উপাদান -2, -1, 0, -2, -1, 0। তো এই দুটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ডোমেন হলো -3, -2, -1, আর রেঞ্জ হলো -2, -1, 0। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের 35 নাম্বার পৃষ্ঠা থেকে কাজের সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে। এই বলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।